কোনো শাসকই আর দীর্ঘ সময় ধরে শাসন করতে পারবে না, তার প্রতিফল আমরা বারবার দেখতে পাই। গত 5 আগস্টের দিকে খেয়াল করলে দেখা যায় বাংলাদেশ স্বৈরাচারী সরকার পতন, এবং এরপরে আজ আপনারা দেখছেন সিরিয়ার যে কর্মকাণ্ড। 12 দিনের মাথায় বিদ্রোহীরা হটিয়ে দিয়েছে আসাদ সরকারকে। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলো। প্রথমেই থাকছে শিরোনাম। এবার সিরিয়ায় 2000 যোদ্ধা পাঠালো লেবাননের হিজবুল্লাহ। আরো জানিয়ে দিচ্ছি, হাসিনার মতোই বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছে আসাদ। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের কারণে আসাদ শাসনের পতন বলছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, সিরিয়ায় বিদ্রোহীদের পতনের জন্য দায়ী করছে ইসরায়েল ও মার্কিনকে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি হিজবুল্লাহকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং আপনি যদি মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার সিরিয়ায় 2000 যোদ্ধা পাঠালো লেবাননের হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য, গাজা যুদ্ধ এবং লেবানন সংকটের মধ্যে নতুন কেন্দ্রবিন্দু এখন সিরিয়া। নতুন করে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে একের পর এক শহরে নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। দুই পক্ষের লড়াইয়ে গৃহযুদ্ধ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর। এমন আবহে মিত্র আসাদ আল সরকারের পক্ষে দাঁড়াতে সিরিয়ায় 2000 সেনা পাঠিয়েছে লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়া। এতে বলা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী কুশাইর এলাকায় মোতায়েন করা হয়েছে। গত সপ্তাহে সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠ হায়াত তাহরির আল সাম নেতৃত্ব অধীন বিদ্রোহী একজোট অভিযান শুরু করার পর থেকে হিজবুল্লাহ সেখানে রয়েছে। যুদ্ধে সরাসরি কোনো অংশগ্রহণ নয়, মূলত নিজেদের অবস্থান রক্ষার জন্য সেখানে রয়েছে তারা। এর আগে এক ভাষণে আসাদ সরকারের পাশে থাকার ঘোষণা দেন গোষ্ঠীটির প্রধান শেখ নাইম কাসেম। ভাষণে সিরিয়া ইস্যুতে ইসরায়েল এবং পশ্চিমা মার্কিন দেশের সমালোচনা করেন তিনি বলেন, সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা বিদ্রোহীদের সাথে লক্ষ্য অর্জন করতেই পারবে না। এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়ার সাথে দৃঢ়ভাবে কাজ করবে। এদিকে বিদ্রোহীদের শহর দখলের মুখে অবিলম্বে নাগরিকদের সিরিয়া ছাড়তে বলেছে ভারত, চীন ও রাশিয়া সহ বিভিন্ন দেশ। 2000 সেনা পাঠিয়েও কাজ হলো না হিজবুল্লাহর। এবার হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছে আসাদ সরকার। রাজধানী দামাস্ক দখলে নেওয়ার বিদ্রোহীদের ঘোষণার মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামাস্কে বিমানবন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে যায়। গত 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান, বাশার আল আসাদ সংকেত অদৃশ্য করে ঠিক সেভাবেই দেশ ছেড়েছে। বিদ্রোহীরা দামাস্কে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশ সীমানায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। এতে দেখা যায় ইলিউশিন 76 বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার 9218। দামাস্কো বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি। ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনারা সরে যায়। ধারণা করা হচ্ছে দামাস্ক থেকে ছেড়ে যাওয়া শেষ ফ্লাইট অবস্থান করছিলেন আসাদ সরকার, তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো। সোর্স ফ্লাইট ট্র্যাকারদের দাবি এটি পূর্ব দিকে উড়েছিল, তারপরে এটি উত্তরে ঘুরেছে। কয়েক মিনিট পর এটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে এর সংকেত অদৃশ্য হয়ে যায়। গত 5 আগস্ট তীব্র প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় বাংলাদেশের সরকার শেখ হাসিনা। ছাত্র জনতার প্রতিরোধ দেখে গণভবন থেকে কড়া নিরাপত্তা প্রহার রয় বিমান বাহিনীর উড়োজাহাজ। ভ্লাদিমির পুতিনের কারণে আসাদ শাসনের পতন। সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার 2 জন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামাস্ক ছেড়ে দিয়েছে। হায়াত তাহরির আল শাম নামের ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে মাত্র 12 দিনের মধ্যে পতন ঘটেছে
হয়েছে সিরিয়ার আসাদ পরিবারের 54 বছরের এবং বাশার আল আসাদের 24 বছরের শাসনামল শেষ হয়েছে। সিরিয়ায় যখন বিদ্রোহীদের অভিযান তুঙ্গে তখন গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র, দেশটি আমাদের বন্ধু নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই, এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে তাদের লড়তে দিন, এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই। এরপর আজ রবিবার সিরিয়ার আসাদ শাসনের পতনের পর নতুন একটি পোস্ট দিয়েছে ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার সমর্থন হারানোর পরে আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আসাদের পতন হয়েছে। ভ্লাদিমির পুতিনের নেতৃত্ব অধীন রাশিয়া আসাদকে রক্ষা করতে আর আগ্রহী নয়। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সিরিয়ার ছেড়ে পালালেও তিনি ঠিক কোথায় এখন অবস্থান করেছেন সেই সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যা করার হুমকি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়েছে। মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই ধরনের একটি বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশ কিছু সংবাদ মাধ্যম। বার্তাটি রাজস্থানের আজমির এলাকা থেকে এসেছে বলে চিহ্নিত করেছে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে মুম্বাই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযুক্তকে ধরার জন্য রওনা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে বলা হয়েছে, বার্তায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর নাম উল্লেখ করা হয়েছে এবং মোদীকে বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যার পরিকল্পনার কথা জানানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন অভিযুক্ত মানসিক সমস্যা থাকতে পারে অথবা মাতাল অবস্থায় এমন বার্তা পাঠানো হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। এর আগে মুম্বাই ট্রাফিক পুলিশের হেডলাইনে নম্বরে একাধিক ভুয়া হুমকি বার্তা এসেছে, যার মধ্যে সম্প্রতি সালমান খানকে হত্যার হুমকিও অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, এই ঘটনায় মুম্বাই থানা এফআইআর দায়ের করেছে এবং পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এর আগে বহুবার বহুজনকে হুমকি দিয়ে ভুয়া বার্তা এসেছে মুম্বাই ট্রাফিক পুলিশের হেডলাইনে। কয়েকদিন আগে বলিউড সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিয়ে একটি হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়। সিরিয়ার বিদ্রোহীদের পতনের জন্য দায়ী করেছে ইসরায়েলকে ইরান। সিরিয়ায় বিদ্রোহীদের পতনের পেছনে সরাসরি মার্কিন ও ইসরায়েলকেই দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির অভিযোগ, এই দুই দেশের ষড়যন্ত্রেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এমন পরিস্থিতিতে বাশার আল আসাদ সরকারকে সমর্থন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বাগদাদে ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি। খবর রয়টার্সের। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সিরিয়ার সরকার ও জনগণের লড়াইয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সন্দেহ ভাজন হিসেবে মার্কিন এবং ইসরায়েলকে দায়ী করেন তারা। সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু সিরিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, আশেপাশের প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়বে বলে তিনি দাবি করেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসাইন বলেছেন, সিরিয়ার শহরগুলোতে যে সন্ত্রাস হামলা চালাচ্ছে ইরাক তার নিন্দা জানায়। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী এসব গোষ্ঠী সন্ত্রাসী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায় আমরা। ইরাক এর সবচেয়ে বড় ভুক্তভোগী। উল্লেখ্য, অল্প সময়ের মধ্যে বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস ও তাদের মিত্ররা সিরিয়ার গুরুত্বপূর্ণ দুই শহর আলেপ্পো হামা দখল করে নিয়েছিল। এমনকি কৌশলগত আরেক গুরুত্বপূর্ণ শহর হোমসের সীমান্তে পৌঁছে গিয়েছে বিদ্রোহী গোষ্ঠীরা। এরপরেই তারা পুরো 12 দিনের মাথায় আজ সিরিয়াকে বাশার সরকার পতন ঘটিয়ে দেয়।